হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে আমরা রান্না করবো এখানে বেগুন তরকারি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কিছু বেগুন আম্মু আগে থেকে কেটে রেখেছিলেন। তো এখানে দিয়ে দিলেন হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলেন মরিচের গুঁড়া, তারপর অল্প এক চিমটি লবণ দিয়ে দিলেন। তো এগুলো বেগুনগুলোকে এই মশলাগুলো দিয়ে মাখিয়ে ভালো করে তারপর এখানে একটা প্যানে বসিয়ে দিলেন। তো প্যানে কিন্তু আগে থেকে তেল দিয়ে দিয়েছিলেন। তো প্যানটা দেওয়ার পর কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন। তারপর আবার ঢাকনাটা উঠানোর পর আর কিছু সময় নাড়াচাড়া করে এখন বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আম্মু এগুলোকে নামিয়ে নিলেন। তো নামিয়ে নেওয়া হয়ে গেলে প্যানটা আবার বসিয়ে দিলেন। তো প্যানে যে আগে তেলটুকু ছিল ওই তেলে আরও কিছু তেল অ্যাড করলেন। এবার দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পর এখন ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেবেন। তো এইখানে সব কিছু কিন্তু আম্মা আগে থেকে রেডি করে রেখেছিলেন, যেমন পেঁয়াজ বানিয়ে রেখেছিলেন, তারপর বেগুন কেটে রেখেছিলেন। তো এদিকে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন দিয়ে দিলেন রসুন বাটা আর অল্প একটু আদা বাটা দিবেন। তো রসুন বাটা আদা বাটা দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে এখন দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পর এখন দিয়ে দিলেন সব যাবতীয় মশলা। তো এই মশলার মধ্যে এখানে আছে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। তো এই মশলাগুলো দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। এবার দিয়ে দিলেন কয়েক পিস মাছ। তো মাছগুলো দেওয়ার পর এখন ভালো করে মাছটাকে মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছেন। তো মাখা হয়ে গেলে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো কিছু সময় পরে যে পলক উঠেছে এখন দিয়ে দিলেন যে বেগুনগুলো বেঁচে রেখেছিলেন ওই বেগুনগুলো। তো বেগুনগুলো দেওয়ার পর এখন বেগুনগুলোকে ভালো করে ওই যে ঝোলটা আছে ওই ঝোলটাতে একটু ভালো করে দিয়ে দিলেন। তো দেখতেই পাচ্ছেন কীভাবে দিলেন। তো আর কিছু সময় ঢাকনা দিয়ে উঠানোর পর এখন আম্মু দিয়ে দিলেন ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়ার পর অল্প একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলেন। তো আজকে আমাদের বেগুন তরকারি হয়ে গেছে। তো এখন আপনাদের সাথে আরও একটি ছোট্ট রেসিপি শেয়ার করব। তো এখানে আছে একটা পাতিল আম্মু চুলায় বসিয়ে দিলেন। তো এখানে দিয়ে দিলেন পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলেন রসুন কুচি। তো রসুন কুচিগুলো দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে রসুনগুলোকে এখন বেজে নেবেন। তো অল্প একটু সময় নাড়াচাড়া করে এখন আম্মু দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আর কিছু সময় নাড়াচাড়া করে দিলেন। এবার দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আগে থেকে কেটে রেখেছিলেন। তো এবারে কাঁচামরিচগুলো দেওয়ার পর কিছু সময় ভালো করে পেঁয়াজ রসুনগুলো নাড়াচাড়া করে ভেজে নেবেন। এবার দিয়ে দিলেন শাক। তো এই শাকগুলো কিন্তু আম্মা আগে থেকেই কেটে রেখেছিলেন। তো এই শাকগুলো এখন দিয়ে দিলেন। তো শাকগুলো দেওয়ার পর এখন পেঁয়াজ আর রসুনগুলোর সাথে ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর এখন আর কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে দিলেন। তো কিছু সময় নাড়াচাড়া করার পর এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। কিছু সময় পর ঢাকনাটা উঠানোর পর আমাদের শাক রান্না হয়ে গেছে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ।